স্থানীয় সময় সোমবার মিরাফ্লোরেস প্রেসিডেন্সিয়াল প্যালেসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের চার্জ দ্য অ্যাফেয়ার্স লৌরা ডোগু। বৈঠকে ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ উপস্থিত ছিলেন। ভেনেজুয়েলা সরকার জানায় এটি কারাকাস ওয়াশিংটনে চলমান কার্যসূচির অংশ। আলোচনায় জ্বালানি, বাণিজ্য, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলো স্থান পায়। বৈঠকের পর ভেনেজুয়েলার জন্য প্রস্তাবিত ৩ ধাপের পরিকল্পনা পুনর্ব্যক্ত করেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ডোগু, যেখানে স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও পুনর্মিলন এবং রাজনৈতিক রূপান্তরের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে মার্কিন কর্মকর্তারা দূতাবাস পুনরায় খোলার পরিস্থিতি মূল্যায়নে রাজধানী সফর করেন। এদিকে ভেনেজুয়েলা সরকার সাধারণ ক্ষমা ঘোষণার পর তা কার্যকর ও রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে পরিবারের সদস্যরা বিক্ষোভ করেছেন। রোববার রাতে ভেনেজুয়েলার তেল সমৃদ্ধ জুলিয়া অঙ্গরাজ্যের মারাকাইবোতে মোমবাতি জ্বালিয়ে তারা বিক্ষোভে অংশ নেয়। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিউবাকে ব্যর্থ রাষ্ট্রের তকমা ও হাভানায় তেল সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকির ঘটনা দুই দেশের মধ্যে উত্তাপ ছড়িয়েছে। সোমবার কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ দে কোসিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক সংলাপ শুরু হয়নি, তবে নির্দিষ্ট শর্ত পূরণ হলে আলোচনায় বসতে আপত্তি নেই হাভানার। যে কোনো আলোচনায় কিউবার সংবিধান, অর্থনৈতিক কাঠামো ও শাসন ব্যবস্থা আলোচনার বাইরে থাকবে বলে শর্ত জুড়ে দেন কোসিও। এ সময় দেশটিতে চলমান অর্থনৈতিক সংকট, বিদ্যুৎ বিভ্রাট ও ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় দেশটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার কথা স্বীকার করেন তিনি। এমন পরিস্থিতিতে মেক্সিকো কিউবায় তেল পাঠানো বন্ধ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নাসরিন রুমি, সময় সংবাদ।